তো আসেন দেখি 5 টুকরা মাংস দিয়ে কী করে আমরা এক হাঁড়ি ভাত শেষ করে ফেললাম। তো এই যে 5 টুকরা মাংস নিয়েছি, আপনারা চাইলে 2 টুকরা নিতে পারেন বা এই চেয়ে বেশিও নিতে পারেন, আলু মাংসের উপরে বেস করে। কারণ মাংস যদি 2 টুকরা নেন সেক্ষেত্রে আলু 2 পিস নেবেন, 2 পিস বলতে এরকম 2টা আলু নেবেন। আর যদি 5 টুকরা হয় তাহলে আমি আরও আলু বাড়ায় নিছি। তো যাই হোক, আমি মাংসটা কুটে ধুয়ে নিছিলাম। নেওয়ার পরে হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আমি যাই হোক গরম মশলার ফাঁকি দিয়ে দিছি। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি দেবো হচ্ছে হলুদের গুঁড়া দেওয়ার পরে দেবো মরিচের গুঁড়া। তো আমরা মাংস যা যা দিয়ে রান্না করি সব ধরনের মশলা আমি এখানে ইউজ করবো। তো এখানে ইউজ করার পরে এটাকে আমি একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাইখা দিব। বেশিক্ষণ না, 1 ঘন্টা রাখলেন, আবার না রাখলে কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি ম্যারিনেট করে রাখবেন, আর ম্যারিনেট করে যদি না রাখতে চান তাহলে আমি সেই ক্ষেত্রে দেবেন। এটার মধ্যে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি। তো একসাথে আমি মাখানোর পরে এটা আমি আর কি বসাই দেবো চুলার মধ্যে বসাই দিব। তো আপনি যেটা একটা প্রেশার কুকারে করতে পারেন, আমি প্রেশার কুকার করি না, যেহেতু অল্প একটু মাংস আছে যেটা ভাজা ভাজা করতে হবে, সেই ক্ষেত্রে আমি আর প্রেশার কুকার ইউজ করি নাই। আমার কাছে মনে হলো যে কড়াইতে নিলেই মানে বেশি ভালো। আর এই মাংসটা রান্না করলে আমার হাজব্যান্ড এত খুশি হয়, মানে এখন বাসায় গরু মাংস রান্না করার কথা বলে একটু লেবু রসও দিয়ে দিবেন। বাসায় গরু মাংস রান্নার কথা বলে সে বলে তুমি কি মাংস দিয়ে আলু ভাজি করবা? যদি মাংস দিয়ে আলু ভাজি করো তাহলে করো, আর নাহলে অন্যটা ভালো লাগে না। তো যাই হোক, আমি একটা কড়াই বসাইছি, কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিলাম। আর আমি তো সচরাচর মানে মাংসের সাথে আমার সরিষার তেল আর নর্মাল তেল লাগেই, কারণ সরিষার তেল ছাড়া আমার ভালো লাগে না, মানে একটু হলে আমি দিই আর কি, অল্প একটু হলো। তো যাই হোক, আমি মাংসটা বসে দিছি, এটার মধ্যে সব কিছু একসাথে মাখানো ছিল, আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিছিলাম। পরে যেটা বলতেছিলাম, তো জামাইয়ের এত পছন্দ, আমি হুট করে মানে আমি কারো ফলো করি না, আমি দেখিও না কখনো, হঠাৎ করে চিন্তা করলাম আচ্ছা এভাবে রান্না করে দেখি, মানে এটা রান্না করলে কেমন ফ্লেভার পাবেন। আপনাকে আমি বলি যে আমরা কোরবানির সময় শুটকি দেয় না অনেকে, তো মাংস শুটকি করে দেয় না, ওরকম শুটকির মতো মানে ঠিক শুটকির টেস্ট এটার মধ্যে লাগে। তো যাই হোক, প্রায় হয়ে আসছে, আমি এটাকে আর কি নামাই ফেলার পরে আর কি আমি আর কি কিউব করে পেঁয়াজ কাটা নিছি। আপনি চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে, সাথে রসুনও দিতে হবে, আর শুকনা মরিচ আর গোটা কিছু গরম মশলা। এই যে আমি আলু দেখছেন কিউব করে কেটে নিছি। তো এখন আর কি আলুটা ভাজবো। তো অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি কি করবো, শুকনা মরিচ আর হচ্ছে গরম মশলা আর এগুলো হালকা করে ভাজা নেব। ভাজার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পরে বিশ্বাস করবেন না আপু ভাইয়ারা, মানে এই রান্নাটা এত মজা হয়, মানে আমি এখন সপ্তাহে আমার 2 দিন রান্না করার লাগেই। মানে কি বলবো, মানে আমি মানে একই ভিডিও দিলে হয়তো বা আপনারা চিন্তা করবেন যে মেয়েটা খালি একই রকমের খাবার, মানে একটা ভিডিও মানে বারবার দেয়। আমি মানে এই মাসে মিনিমাম 4 থেকে 5 বার খাইছি। তো যখন মরিচটা হালকা লাল হয়ে যাবে তখন আপনি আলুটা দিবেন। আলুটা দিয়ে হালকা একটু ভাজা নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিবেন। পেঁয়াজটা দেওয়ার পরে ভাজতে থাকবেন এটার সাথে। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, গাইস বিশ্বাস করেন, এটা যদি আপনি রুটি দিয়েও খান মানে এত মজা লাগে। রুটি বলেন, পরোটা বলেন, মানে আপনি যেটা দিয়ে খাচ্ছেন, খিচুড়ি বলেন, যেটা দিয়ে মন চায় আপনি সেই খাবার দিয়ে মানে খালি খাইলে আপনি খাইতে পারবেন না, মানে এত টেস্ট হয়। তো যাই হোক, আমি আলুটা এভাবে ভাজা নিতেছি। ভাজা নেওয়ার পরে প্রায় আলুটা একটু নরম হয়ে আসার পরে এই মাংসটা আমি দিয়ে দিব। আমি কিন্তু আলুতে 1 ফোঁটাও পানি দিই নি, কারণ এখানে যে তেল আছে না, এই তেলটা আলুটাকে সিদ্ধ করে ফেলবে এই তেল দিয়েই। তো পরে আমি এটা দিয়ে নাড়া টাড়া দিয়ে আর কি, মানে বেশি আঁচ রাখবেন না, আবার বেশি কম রাখবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে থাকলেই হবে আর কি। তো এটা দিয়ে আপনি একটু ঢাইকা দিয়ে একটু পর ভাজা ভাজা করবেন, আর পানি কিন্তু একটু দেওয়া যাবে না। তো যাই হোক, আমি আর কি এর মধ্যে 2-1 বার লাড়া দিয়ে গিয়েছিলামও, কারণ বারবার তো আর ভিডিও করা যায় না, তো বারবার লাড়াটা আর কি দেখাবো, সেই জন্য আমি আর কি এটা আর কি দেখাইনি। তো যাই হোক, মানে এইটা এত মজা হয়। আমার জামাই বলে যে এটা রেসিপিটা কি, আমি সেই রেসিপিটা আমি যখন ইয়েতে দিব, ফেসবুকে পোস্ট করবো, তখন তুমি দেখি না, তারপর দেখবো তুমি কোত্থেকে শিখলা। তো আমি আসলে কোত্থেকে শিখলাম কি, মেয়ে মানুষ তো আমার সবসময় চাই একটু ডিফারেন্ট কিছু করতে। যেমন ধরো তুমি মাংস এত রান্না করি, তার মধ্যে তুমি এটা খাইতে চাও, তো আপু ভাইয়ারা তোমরা এটা খাওয়ার পরে বুঝবা, মানে আমি চাই তোমরা এটা করো বাসার। এটা তো মানে এটা একটা মজার জিনিস কি জানো, এটার মাংসটা এরকম থাকে, তুমি 5 পিস মাংস নিলো মানে সবার প্লেটেই মাংস যাবে, কারো প্লেটে মাংস মানে কম যাবে না, মোটামুটি
যাবে। আর এটা মানে চর্বিগুলা মানে ফালাই দিবা না, চর্বিগুলা রাখলে আরো বেশি মজা, কারণ মাংসের যে মানে ওই তেলটার থেকে একটা ঘ্রাণ আসে এই রান্নাটার মধ্যে। দেখছো প্রায় হয়ে আসছে, এখনো হয় নাই আর কি, অর্ধেক হয়েছে আর কি, এটা আরো আর কি ভাজা ভাজা হবে আর কি। তো আমি আসলে অনেক কথা একটু পেঁচায় ফেলছি বা যাই হোক, আমি আর কি নতুন দেখে আমি আর কি এত তাড়াতাড়ি কথা বলতেও পারি না। তো দেখছি যে এরকম করে ভাজা ভাজা করতে করতে একদম তেলটা আলাদা হয়ে যাবে আর মশলাগুলো সব আলু আর মাংসের মধ্যে লেগে যাবে। তো আমি আর কি জিরা ফাঁকি দিয়ে দিলাম, জিরা ফাঁকি না দিলে তো মাংস ভালো লাগে না, মানে ঘ্রাণ হয় না। তো আমি জিরা ফাঁকি দেওয়ার পরে নামায় ফেলবো, প্রায় হয়ে আসছে। তো আমি কিছুক্ষণ আর 5 মিনিট রাইখা নামায় ফেলবো। তো আপু আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা এবং আমাকে জানাবো কমেন্ট বক্সে যে কেমন হয়েছে। খায় আর কি বলবা, না খায় বলবা। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।